Haino hai hamzak gohane fatar hastewa thangai khoroksan no khongni hamzugno phalai mane koktoma kasoi phaiga patimung modupur thana amsewo a patimuno tv koktomani bishingtei sanane thangai khoroksa boroksa planning khlaibe chini bumate bahanakjuk songno target khlaijak tongka khane abo haikeno modupur thanane amsaini safik miya mungai khoroksa borok nokni hamjukte sajugno hamjago khane fatar hastewa tlangjak tongka khane aboni bagoino sanmungti saka a patimunggo korangjak tongnai rokno arrest khlainani bagai patimungno teiwe amsaini lukurone bishingo nukjaka ufla kafla দেখেন এই যে একটা গৃহবধূ ওর দুইটা সন্তান আছে ওর স্বামী অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করে দিন রোজগার করে যা উপার্জন হয় তা নিয়ে সংসার করে তার সঙ্গে ওই গৃহবধূর বাবার বাড়িতে একদিন যায় যাওয়ার পরে শফিক মিয়া নামে এই মধুপুরের বাসিন্দা সে তার দুটি বিয়ে করার পরেও তার ছেলে সন্তান থাকা সত্ত্বেও সে এই গৃহবধূ ছাড়াও আরও দুটো হিন্দু মেয়েকে এবং গৃহবধূকে নিয়ে বেঙ্গালুরে দেহ ব্যবসাতে লাগিয়েছে। এই ধরনের তথ্য আমরা এলাকাবাসী থেকে জানতে পারি এবং এই গৃহবধূর কাছ থেকেও জানতে পারি এবং ওর স্বামীও বলেছে। দেখুন, এই স্বামীর সঙ্গে বন্ধুত্ব পেতে তার বাড়িতে আসতো, আসার পরে এমন একটা বিশ্বাস অর্জন করেছে করে এই গৃহবধূটাকে নাকি আগরতলা ঘোরাতে নিয়ে যাবে। স্বামী উদার মনে বলেছে হয় যাও, তখন যাওয়ার সাথে সাথে তাকে আটকে রাখে। এই আটকে রাখার প্রায় ৮ মাস আজকে, কিন্তু যখনই বলে সে বাড়িতে চলে যাবে তাকে মারধর করে, প্রচণ্ড আঘাত করে, রক্তাক্ত করে, বিভিন্ন সময় হাসপাতালও দেখায়। কিন্তু কোনো বাড়িতে যখন গিয়ে সে হিন্দু গৃহবধূ এই কথাটা বলার আগেই তার পাশে কোনো না কোনো তার গুপ্তচর পাশে রাখে যাতে করে তার আসল রহস্য প্রকাশ না করতে পারে। এই ধরনের ঘটনা শুধু মধুপুরে নয়, সারা ত্রিপুরাতেই এই ধরনের বিচ্ছিন্ন না, এটা পরিকল্পনা ঘটনা চলছে। কেউ কেউ ভাবছেন এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, ওদের একটা উদ্দেশ্য হিন্দু মেয়েদেরকে, গৃহবধূদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে বিভিন্ন রাজ্যে পাচার করা এবং ধর্মান্তরিত করা। আজকে আমরা গতকালকে আমি কলকাতা থেকে আসি, মুর্শিদাবাদ নয়াপাড়া ওই নবগ্রাম বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের ত্রিপুরার গৃহবধূ এবং মেয়ে 30 জনের উপরে এখানে রাখা হয়েছে চুল বিক্রি করতে এসে, রাজমিস্ত্রি কাজের নামে এবং বিভিন্ন ঠিকাদারি কাজের নামে এসে আমাদের গৃহবধূ এবং মেয়েদেরকে ফাঁসিয়ে ওই জায়গাতে নিয়ে যায়। আমরা তার অ্যাড্রেস অনুযায়ী মুর্শিদাবাদেও যাই, সবাইকে উদ্ধার করব, কিন্তু তার মধ্যে আমরা 3 জনের অ্যাড্রেস পেয়েছি, আর বাকি জনের কোনো হদিশ পাওয়া যায়নি। এইভাবে এই মেয়েটাকে, এই গৃহবধূটাকেও আজকে নাকি পরিকল্পনা মাফিক এখানে নাকি কোরআনে গোলাগুলি হয়েছে বর্ডার সীমান্তে, একজন নাকি মাফিয়া মুসলিম সে নাকি তার সাথে আলোচনা করেছে ওই মেয়েটাকে বাংলাদেশে নাকি পাচার করবে। এই খবর পেয়ে আমরা তড়িঘড়ি এখানকার বিধায়িকা অন্তরা দিয়ে আমাকে ফোন করেছে এবং এলাকার কিছু সমাজসেবী যাদবদা, দীপঙ্করদা, ওরা আমাদেরকে ফোন করেছে। ফোন করার সঙ্গে সঙ্গে আমরা পরিকল্পনা নেই গৃহবধূটাকে কিভাবে উদ্ধার করা যায়। উদ্ধার করার পর জানতে পারি গতকালকে যাওয়ার স্বামীর ঘরে ফিরে আসার জন্য চেষ্টা যখন করেছিল, তাকে নিয়ে যুগেন্দ্রনগর মদিনা মসজিদের পাশে আপন ভুইয়া নামক এক ব্যক্তির বাড়িতে ভাড়া রাখে। ওনাকে আমরা ফোন করি, উনি বলে আমরা আমাদের বাড়িতে রয়েছে, কিন্তু আমরা কি করব। আমি বললাম যে ও স্বামীর সাথে ডিভোর্স হয় নাই, এটা তো অবৈধভাবে আপনারা রাখছেন, আপনারা কি জিজ্ঞাসা করতে পারেননি? বলছে আমরা এত কিছু জানি না, আমরা পারবো না, এই তাদের উত্তর। কিন্তু ও আজকে যদি সঠিক বিচার না পায় এবং আসামি যদি রেহাই পায়, তাহলে শুধু আজকে এই গৃহবধূ নয়, প্রত্যেকের ঘরের মেয়ে ছেলেদেরকে রাখা অত্যন্ত কষ্টকর হবে। যখন আমাদের পোস্ট সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যায়, কিছু জেহাদি লোক প্রচণ্ড গালিগালাজ, বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে, তাদেরকেও চিহ্নিত করা এবং তাদেরকে আইনের আওতাধীনে এনে তাদেরকে উপযুক্ত শাস্তির দেওয়া আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর এই গৃহবধূর যারা উনাকে লাভ জিহাদের ফাঁদে ফেলে ফাঁসিয়েছিল, ওকে অতি সত্বর যদি গ্রেপ্তার না করা হয়, আমরা সারা ত্রিপুরাতে লাভ জিহাদের বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলব যাতে করে প্রশাসন কঠোর থেকে কঠোর হস্তে তা বিচার পাইয়ে দেয়। আপনারা কি মামলা করেছেন? ব্যুরো রিপোর্ট, চিনি খরা।